আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আগেকার দিনে গ্রাম বাংলার মানুষদের সবচেয়ে পুষ্টিকর খাদ্য কিন্তু ছিল এই গুগলি। কিন্তু এখনকার দিনে এটা প্রায় বহু মানুষের প্রিয় একটা খাবার। এই গুগলি কিন্তু পুকুরেই হয়ে থাকে, কিন্তু এখন সেরকম পরিমাণে পাওয়া যায় না, তাই জন্য বাজারে কিন্তু প্রচুর দাম। তো চলো বন্ধুরা, আজকে এই গুগলি খোলস থেকে ছাড়িয়ে রান্না করে আমি তোমাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছ এই যে আমার মা খোলস থেকে এই গুগলিগুলোকে ছাড়িয়ে নিচ্ছে একটা সুচ নিয়ে। আর এইগুলো কিন্তু একটু গরম জলে সেদ্ধ করার পর ছাড়ালে কিন্তু সবচেয়ে ভালো, খুব তাড়াতাড়িভাবে ওই গুগলিগুলো ওই খোলস থেকে বেরিয়ে আসে, না হলে কিন্তু খুব কষ্ট হয় ছাড়ানোর জন্য। আমার মা কিন্তু নিজে একাই সব গুগলিগুলো ছাড়িয়েছে, অনেকটা সময় লেগেছিল কারণ আমার মায়ের ওই বুড়ো আঙুলের নখটা প্রচণ্ড ব্যথা ছিল। তো যাই হোক, এই গুগলি কার কার খুব পছন্দের খাবার সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু খুব খুব পছন্দের একটা খাবার। এগুলো বেশিরভাগ যখন আগে খেতাম কিনে নিয়ে আসতাম বাড়িতে, আর এগুলো কিন্তু প্রচুর দাম। এখন এগুলো পুকুরে সেরকম পাওয়া যায় না, তো তাই জন্য। আর এই গুগলি সব থেকে যেটা আমাদের উপকার করে সেটা হচ্ছে আমাদের চোখের পক্ষে কিন্তু এই গুগলি খুব উপকার। গুগলিগুলোকে খোলস থেকে বের করার পর দেখো, তারপর এই যে মাছের আঁশের মতো যে গুগলিতে টিগলিগুলো থাকে, ওইগুলো দেখতে কিছুটা মাছের আঁশের মতো, ওইগুলোকে এবার ছাড়িয়ে নিতে হবে। যেহেতু গুগলিগুলোকে আগে সেদ্ধ করা হয়েছে, যার জন্য খুব তাড়াতাড়ি এই টিগলিগুলো ছেড়ে যায়, না হলে কিন্তু প্রচুর সময় লাগে আর ছাড়ানোও কিন্তু খুব কষ্ট। তার জন্য আগে একটু সেদ্ধ করে নিতে হয় 1 মিনিট। তো বন্ধুরা দেখো, সমস্ত গুগলিগুলো একদম পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, আর একটা জায়গাতে রেখেও দিয়েছি। তো চলো এইবার রান্নাটা সেরে ফেলি। প্রথমে গুগলিগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমে কড়াইতে সরষের তেল দিয়েছি, তারপর এই গুগলিগুলোকে দিয়ে ভেজে নেব। ভাজার জন্য এইভাবে নাড়াচাড়া করার পর সামান্য পরিমাণ হলুদ আর একটু নুন, এই নুন আর হলুদ দিয়ে আবার ভেজে নেব। এইবার দেখো, এতে হলুদ দেওয়ার পর আর একটু সামান্য তেল দেওয়ার পর কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবার এটাকে নামিয়ে রেখে দেব। তারপর দেখো, এইবার যে আলুগুলো কেটে রেখেছি এই গুগলিতে দেওয়ার জন্য, সেই আলুগুলো এবার ভেজে নেব। এই আলুগুলোকে তোমরা যেমন খুশিভাবেই কাটতে পারো পছন্দ মতো। কেউ এগুলোকে চৌকোভাবে কাটে, আর কেউ এই আলু ভাজার মতো সরু সরু করেও কাটতে পারো,
সেটা তোমরা যেমনভাবে হোক ছোটো করে সাইজ করে কাটলেই হবে। আলুগুলো ভাজা হওয়ার পর নামিয়ে রেখে দেব। তারপর দেখো এই যেখানে মশলাগুলো রেডি করে রেখেছি, এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। যেহেতু খুব অল্প পরিমাণ গুগলি, তার জন্য এই অল্প অল্প করেই মশলাগুলো রেখেছি। তারপর দেখো সরষের তেলের ওপর একটা তেজপাতা দিয়ে, এইবার তেজপাতাটা ভাজা হয়ে গেলে এতে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। তেলে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এইবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। তারপরে এই লঙ্কাটা কষে নেওয়ার পর যা যা মশলা লাগে, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, নুন, এইসব দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নেব। যেভাবে মাংসের মশলা রেডি করা হয় ঠিক ওই রকমভাবে সমস্ত মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখো এইবার মশলা তো পুরো রেডি হয়েই গেছে। এইবার এতে যে ভেজে রেখেছি আলুগুলো, ওই আলুগুলো তুলে দেব। তারপর এই মশলাতে এই আলুগুলো ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এতে যে গুগলিগুলো ভেজে রেখেছি সেই গুগলিগুলো দিয়ে একসাথে আবার নাড়াচাড়া করব। তারপর বন্ধুরা দেখো এই গুগলি আর আলুগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপর তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো, যাতে খুব সুন্দরভাবে একটা স্মেল ওঠে। তো তারপর রান্না রেডি। তো চলো তাহলে বাকি রান্নাটা শেষ করে আবার তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা দেখো আমার এই রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর বন্ধুরা তোমাদের কার কার এই গুগলি খেতে খুব পছন্দ বা কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আগে কমেন্টে জানিও। আমার কিন্তু খুব পছন্দের একটা রান্না। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।